আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, দেখলাম না, জুলুম করলাম নিজের উপর। আল্লাহ তাআলা হাত দিয়েছেন ভালো কিছু ধরবো, কিন্তু আমি ভালো কিছু ধরলাম না, জুলুম করলাম হাতের উপর। আল্লাহ তাআলা বলেছেন পা দিয়ে মসজিদে যাও, ভালো ভালো কাজের জায়গায় যাও। আমি পা দিয়ে ভালো জায়গায় গেলাম না, মসজিদে গেলাম না, আমার পা দিয়ে আমি সিনেমা হলে গেলাম, নাচ গানের আড্ডার মধ্যে গেলাম, পায়ের উপর জুলুম করলাম, আমার নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, দিমাগ দিয়েছেন, অন্তর দিয়েছেন ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু এই অন্তরকে দিমাগকে আমি ভিন্ন খাতে ব্যয় করলাম। মানুষকে কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম। এর দ্বারা আমি আমার নিজের কলবের আমি ক্ষতি করলাম, নিজের উপর আমি জুলুমকে চাপায় দিলাম। এভাবে আমরা নিজেদের উপর আল্লাহ প্রত্যেকটা বিধিবিধান অমান্য করার মাধ্যমে নিজের উপর আমরা জুলুম করলাম। ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মাঝেও এই জুলুমটাকে আমি চিরতরের জন্য হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করবে না, একে অপরের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করবে না, পরস্পরে তোমরা ন্যায় বিচার করবে, জুলুম করবে না, কারণ আমি আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছে, আমাদের উপর জুলুম হারাম করে দিয়েছে। এরপরে কেউ যদি জুলুম করি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা মনে করো না আল্লাহ তাআলা জালেমরা যা করে এর থেকে বেখবর আছে, গাফিল আছে, মনে করবা না। একটা মানুষ জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য সেই জুলুমগুলো দেখেন। এজন্য আমরা কেউ জুলুম করব না। দুনিয়ার মধ্যে এই জুলুম হয়তো আমি নিজে করি অথবা আমার উপর জুলুম করা হয়, এই হিসাবে কেউ জালেম কেউ মাজলুম। কুন জালিমান ওয়ালা তাকুন মাজলুমান, আমরা মাজলুম হতে রাজি, জালেম হতে রাজি। বিল বৃদ্ধি করে দেওয়া হয়, গ্যাসের দাম বাড়ানো হয়, আমাদের প্রয়োজনীয় সামগ্রীর দাম যখন বাড়ানো হয়, অবৈধভাবে ট্যাক্স আরোপ করা হয়, আমাদের পকেট কাটার জন্য, পকেটকে ফাঁকা করার জন্য রাসূলের এই হাদিস স্মরণ করে আমরা প্রথম হুঁশিয়ারি বাণী করব, আল্লাহকে ভয় করুন। যারা এরকম ভাবে মানুষের উপর জুলুম করে, এক নাম্বার তুযাক্কিরুহুল্লাহ, প্রথমে বলবো এই জুলুম করা থেকে আল্লাহ তাআলাকে ভয় করুন। দুই নাম্বার, আমরা প্রশাসনের কাছে আমরা আবদার করব, দরখাস্ত পেশ করব, স্মারকলিপি দিব। এভাবে যদি জুলুম চলতে থাকে, আমাদের বিদ্যুৎ যদি না দেওয়া হয়, গ্যাস যদি না দেওয়া হয়, আমরা স্মারকলিপি দিলাম, আমরা তাদেরকে দরখাস্ত দিব, এরপরেও যদি না হয়, রাসূল বলেছেন তাস্তাঈনু আলাইহি বিল মুসলিমিন, মুসলমানদেরকে সম্মিলিতভাবে নিয়ে গণজমায়েত, গণসমাবেশ করে, বিক্ষোভ মিছিল করে আমরা অবৈধ জালিমদেরকে জানিয়ে দিব আমরা সকলেই এক আছি। বিদ্যুৎ দে, কারেন্ট দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? বিদ্যুৎ দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। বলেন বিদ্যুৎ দে, গ্যাস দে, কারেন্ট দে, নয়তো গদি ছেড়ে দে। এটা আমাদের কথা নয়, 2022-23 সালে আজকে যারা ক্ষমতায় আছে তাদের স্লোগান। তখন অন্য সময় অন্য ব্যক্তিরা রাষ্ট্রীয় পর্যায়ে ছিল, তখন তারা বলেছে বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। এখন আমরাও আপনাদের সুরে সুরে বলতে চাই, বিদ্যুৎ দে, তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। প্রথম স্টেপে আমরা ভয় দেখাবো, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিব, মুসলমানদের নিয়ে বিক্ষোভ করবো। এরপরে যদি না হয়, শেষ ফিনিশিং হচ্ছে রাসূল বলেন মুসনাদে আহমদের হাদিস, ফাকাতিল, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আমরা যেভাবে 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 24-এর গণ আন্দোলন করেছি, হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে, রাসূলের শেষ ফিনিশিং কেউ যদি না মানে, প্রয়োজনে আবার রক্ত দেব, আবার শাপলা চত্বরে যাব, আবার 24-এর গণ আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমাদের দাবি, জনসাধারণের যে দাবি আছে, এটা আমরা মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব জালেম না হওয়ার। জালেম হলে আমার ক্ষতি, মাজলুম হব, আল্লাহ তাআলা জালেমের বিচার করবেন। মাজলুম হয়ে কয়েকদিন কনসাস রাখবো, কিন্তু মাজলুম হয়ে পরে যদি আমি আবার জালেমের পর্যায়ে চলে আসি, এর পরিণতি অনেক ভয়ানক হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে চেষ্টা করব জুলুম থেকে পরিহার করা, জুলুম থেকে সরে আসা। মাজলুম হব, জালেম। আলহামদুলিল্লাহিল্লাযী হাররামায যুলমা আলা নাফসিহি
والصلاة والسلام على سيد الأنبياء ورسله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो महान रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে জুমার দিন আগে আগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বে পাকের দরবারে আমরা সকলেই সমস্বরে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সমাজের রন্ধে রন্ধে একটা জিনিস ছড়িয়ে আছে বীজ বাষ্পের মতো ছড়িয়ে আছে সেটা হচ্ছে জুলুম গোটা সমাজের মধ্যে পরিবার থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়েও একটা বিষয়
ছড়িয়ে আছে, সেটা হচ্ছে জুলুম। কোনো না কোনোভাবেই আমরা সকলেই জুলুমের সাথে জড়িত, হয়তো নিজে জুলুম করি অথবা আমার ওপর জুলুম করা হয়। কোনো না কোনোভাবে আমরা এই দুই জিনিসের মধ্যে আছি। জুলুম হয়তো আমি নিজে করি অথবা আমার উপর জুলুম করা হয়। তো পৃথিবীর মধ্যে জুলুম ছড়িয়ে আছে, সমস্ত জুলুমকে তিন ক্যাটাগরিতে ফেলা যায়। জুলুম তিন ভাবে হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর জুলুম করা। কার উপর জুলুম করা? আল্লাহর উপর। বান্দা কর্তৃক আল্লাহর উপর জুলুম করে। অনেক বড় কথা, বান্দা কিভাবে আল্লাহর উপর জুলুম করবে? এই পাওয়ার, এই ক্ষমতা, এই স্বাধীনতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছেন, এজন্য বান্দা আল্লাহর উপর জুলুম করতে পারে। বান্দা আল্লাহর উপর জুলুম কিভাবে করে? একজন বান্দাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, চাইলে তুমি মুমিন থাকবে, চাইলে তুমি বেঈমান হবে, মুশরিক হবে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাহলে এই শিরিক করাটাই আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি নসিহা করছি, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিক করা একটা বিশাল বড় একটা জুলুমের কাজ। শিরিক সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনায় যাব না। তাহলে আমরা বুঝলাম জুলুম প্রথম প্রকার হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর উপর জুলুম করা। আর এই সেই জুলুমটা হয় বান্দা যখন শিরিক করে, শিরিক করার মাধ্যমে আল্লাহ তাআলার উপর বিশাল বড় একটা জুলুম করে ফেলল। জুলুমের দ্বিতীয় প্রকার হচ্ছে বান্দা নিজের উপর জুলুম করে। বান্দা কার উপর জুলুম করে? নিজের উপর। আমি আমার উপর জুলুম করি, সবাই সবার উপর জুলুম করে। এজন্য আমরা দোয়া মাসুরের মধ্যে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। জুলুমের দ্বিতীয় প্রকার হচ্ছে নিজের নফসের উপর, নিজের উপর জুলুম করা। এই জুলুম কিভাবে হয়? আল্লাহ তাআলার বিধিবিধান অমান্যের মাধ্যমে দ্বিতীয় জুলুম আমরা করি। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, যে নিষেধ করেছেন, এগুলো মান্য করলে আমি জুলুম থেকে বেঁচে থাকি। আর যদি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর বিধান না মানি, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এগুলোর থেকে বিরত না থাকি, তাহলে আমি আমার নিজের উপরই জুলুম করলাম। কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য কোনটা ভালো, কোন কাজ মন্দ, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা দেওয়া বিধিবিধান যদি আমি না মানি, আমার নিজের উপর আমি জুলুম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, দেখলাম না, জুলুম করলাম নিজের উপর। আল্লাহ তাআলা হাত দিয়েছেন ভালো কিছু ধরবো, কিন্তু আমি ভালো কিছু ধরলাম না, জুলুম করলাম হাতের উপর। আল্লাহ তাআলা বলেছেন পা দিয়ে মসজিদে যাও, ভালো ভালো কাজের জায়গায় যাও। আমি পা দিয়ে ভালো জায়গায় গেলাম না, মসজিদে গেলাম না, আমার পা দিয়ে আমি সিনেমা হলে গেলাম, নাচ গানের আড্ডার মধ্যে গেলাম, পায়ের উপর জুলুম করলাম, আমার নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, দিমাগ দিয়েছেন, অন্তর দিয়েছেন ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু এই অন্তরকে, দিমাগকে আমি ভিন্ন খাতে ব্যয় করলাম। মানুষকে কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম। এর দ্বারা আমি আমার নিজের কলবের আমি ক্ষতি করলাম, নিজের উপর আমি জুলুমকে চাপায় দিলাম। এভাবে আমরা নিজেদের উপর আল্লাহ প্রত্যেকটা বিধিবিধান অমান্য করার মাধ্যমে নিজের উপর আমরা জুলুম করলাম। আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। গত জুমায় আমরা আলোচনা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত, জামাতে পড়ার গুরুত্ব, ফজিলত। আমি পড়লাম না নামাজ,
এক ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, জুলুম করলাম আমার উপর, আল্লাহর উপর কিছু হলো না। কারণ দায়িত্ব দিয়েছেন আমাকে, আমি করলাম না, মানে আমি আমার উপর জুলুম করলাম। আর নামাজ পড়লে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, খুশি হয় কে? আল্লাহ। কে হয় বলেন? আল্লাহ। আর যদি আমি নামাজ না পড়ি, খুশি হয় কে? আপনারা বলেন, আজকে আপনাদের থেকে শুনি। শয়তান। কে খুশি হয়? তাহলে নামাজ পড়লে খুশি হয় আল্লাহ, নামাজ না পড়লে খুশি হয় কে? শয়তান। তাহলে এক সপ্তাহের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ হিসাব করলে এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ আমি পড়ি। এই 35 ওয়াক্ত নামাজের মধ্যে যারা শুধুমাত্র জুমার দিন আসি, তারা একটু হিসাব মিলাই, নামাজ পড়লে খুশি হয় আল্লাহ, না পড়লে খুশি হয় শয়তান। এখন আমি সপ্তাহে কয়দিন নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহকে কয়বার খুশি করলাম, শয়তানকে কয়বার খুশি করলাম? কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। আমি আমার নিজের চিন্তা করি, আমি আমার নফসের উপর কতটা জুলুম করেছি। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ খুশি হয় সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ করে 7 দিনে 35 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। কিন্তু আমি শুধুমাত্র জুমার দিন 1 ওয়াক্ত নামাজে আল্লাহকে খুশি করলাম, বাকি 34 ওয়াক্ত নামাজকে কাজা করে মসজিদে না এসে শয়তানকে খুশি করলাম। আল্লাহকে জান্নাত দিবে? একজন কর্মচারীকে আপনি রেখেছেন দোকানদার ডিউটি 30 দিনের জন্য, সে যদি একদিন আসে আরেক দিন না আসে, বেতন দেওয়া হবে? হবে না। আরো সহজ করে যদি বলি, কোন মসজিদের ইমাম সাহেবকে যদি নিযুক্ত দেওয়া হয়, এই মসজিদ হোক বা অন্য মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মাসে তার স্যালারি, বেতন, হাদিয়া যেটাই বলি, তাকে দেওয়া হবে 10,000 টাকা। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এখন ওই ইমাম সাহেব যদি সপ্তাহে শুধুমাত্র জুমার দিন এসে নামাজ পড়ায়, ইমামকে বেতন দিবেন কেউ? এখানে দিতে পারে, অন্য জায়গায় তারা না দিতে পারে। তাহলে ইমাম সাহেবের ব্যাপারে বুঝলাম তার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মাস শেষে বেতন নিবে। সপ্তাহে একদিন আসলে তার বেতন দিব না, বরং বলবো এই ইমামকে চেঞ্জ করে ভিন্ন আরেকজন ইমামকে নিয়ে আসে। বলবো কি না? সপ্তাহে একদিন বাদ দিলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ইমাম যদি 3 ওয়াক্ত আসে, 2 ওয়াক্ত না আসে, সমালোচনা শুরু হয়ে যাবে, এই ইমাম ভালো না, 3 ওয়াক্ত পড়ায়, 2 ওয়াক্ত পড়ায় না। বেতন কাটা দাও, অথবা অন্য কোনো ইমাম নিয়ে আসো। 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত পড়ায় ঠিক মতো, প্রতিদিন রেগুলার 4 ওয়াক্তই পড়ায়, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ মিস করে প্রতিদিন। তারপরেও সবার মাঝে সমালোচনা হবে, টাকা দিয়ে ইমাম সাহেবকে রাখলাম, 10,000 টাকা বেতন, মাস শেষে গুনে গুনে দেওয়া হয়, কিন্তু ইমাম সপ্তাহে 1 ওয়াক্ত নামাজে প্রতিদিন আসে না, কারণ কি? তাহলে ইমাম সাহেবের ব্যাপারে বুঝলাম 1 ওয়াক্ত না আসলে বেতন কাটতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি সার্ভিস, আকাশে চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন, খাওয়ার জন্য নদীর মধ্যে সুস্বাদু মাছ দিয়েছেন, ফলমূল দিয়েছেন, সবজি দিয়েছেন, এত কিছু দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, বান্দা তোমাকে স্যালারি এতগুলো দিলাম, বিনিময় তুমি আমার কর্মী হয়ে কাজ করবে, দৈনিক 5 বার আমার ঘরে এসে আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দাও। বলি সুবহানাল্লাহ। এখন আমি হিসাব মিলাই, কাউকে আঘাত দেওয়া, কাউকে খাটো করা উদ্দেশ্য নয়। সবাই আমরা মুসলমান, আমরা জুমার দিনও যেভাবে সবাই মসজিদে আসব, প্রত্যেক ওয়াক্তে আমরা চেষ্টা করব প্রতিদিন মসজিদে আসার জন্য। কারণ আমরাই স্বীকার করলাম, যদি নামাজ পড়ি খুশি হয় আল্লাহ, যদি নামাজ না পড়ি খুশি হয় কে? শয়তান। এজন্য আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, অন্যথায় আমার নিজের উপর আমি জুলুম করলাম। এজন্য বলতেছিলাম জুলুম 3 প্রকার। 1 নাম্বার হলো আল্লাহর উপর জুলুম করা, 2 নাম্বার হলো নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম কিভাবে করি? আল্লাহ তাআলার বিধিবিধানগুলো না মানার কারণে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এই আদেশগুলো অমান্য করার কারণে, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন নিষেধ থেকে বেঁচে না থাকার কারণে আমি নিজের উপরে জুলুম করলাম। এজন্যই বলতে হয় রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। এইগুলো জুলুমের 2 প্রকার। জুলুমের আরেকটা প্রকার হচ্ছে মানুষের প্রতি জুলুম করা, মাখলুকের প্রতি জুলুম করা। এতিম সন্তান কারো আছে,
তার সম্পদ আপনার কাছে আছে, এতিম সন্তানকে তার সম্পদ বুঝিয়ে না দেওয়া। আপনি একজনের কাছে 50,000 টাকা ধার নিয়েছেন, 1 মাস পরে দিবেন, 1 মাস পরে বললেন যে তোমার কাছে আমি কোনো টাকা পয়সা নিই নাই, তাকে যে এই টাকাটা ফেরত দিলাম না, এটা তার উপর জুলুম করলাম। এমনিভাবে পাওনাদারকে যে পাওনা দেওয়া দরকার যদি না দেই, তাহলে তার উপর কি করলাম? জুলুম করলাম। কর্মচারীকে তার বেতন যদি ঠিকমতো না দেই, তার উপর জুলুম করলাম। একজনকে আপনার ক্ষেতের মধ্যে কাজ করার জন্য কামলা নিলেন, সারাদিন কাজ করবে, বিনিময়ে 500 টাকা দিবেন, সন্ধ্যার সময় বললেন তোমার টাকা দেওয়া হবে না, তুমি বাড়ি চলে যাও, তাহলে ওই শ্রমিকের সাথে, কামলার সাথে আমি কি করলাম? জুলুম করলাম। এইভাবে যার যে হক, সন্তানরা পিতামাতার হক যদি না আদায় করে, তাহলে পিতামাতাকে তারা জুলুম করলো। যে পিতামাতারা ছোট্ট অবস্থায় বাচ্চাকে লালন পালন করেছে, কোলের মধ্যে নেওয়ার পরে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, কোনোদিন মা বাবা নাকের মধ্যে কাপড় দেয় নাই, এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে মা বাবা যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা শুরু করে দেয়, সন্তান নাকের মধ্যে কাপড় দিয়ে বলে বাবা তুমি এটা কি করেছো, মা তুমি এটা কি করেছো। শেষ বয়সে পিতামাতার খেদমত করতে পারলাম না, এটাও পিতামাতার উপর জুলুম। কারণ ছোটবেলায় তারা আমাদেরকে মানুষ করেছে, আমাদের প্রস্রাব পায়খানা ধুয়ে দিয়েছে, তারা ঘৃণা করে নাই, কিন্তু শেষ বয়সে তারা কয়দিন পরে আল্লাহ হায়াতে না রাখলে নিয়ে যাবেন, তাদের খেদমত করতে পারলাম না, তাহলে আমি সন্তান হিসেবে পিতামাতার উপর জুলুম করলাম। পিতামাতার প্রতি হক কি এর আগে আলোচনা হয়েছে, পিতামাতার উপর সন্তানের হক কি এটাও আলোচনা হয়েছে। সুন্দর নাম রাখা, আকিকার ব্যবস্থা করা, দিনদারিত্ব শিক্ষা দেওয়া, নামাজ কালাম শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, এবং পরিণত বয়স হলে বিবাহ শাদী দেওয়া, এবং তাকে চলার জন্য সমস্ত প্রকার ব্যবস্থা করে দেওয়া, দোকানপাট ধরিয়ে দেওয়া, জমি জমা দেখাশোনার দায়িত্ব দেওয়া, এবং মৃত্যুর আগে যদি পারা যায় সন্তানকে সম্পদগুলো বন্টন করে দেওয়া। অনেকের প্রিয় মানুষ থাকে, প্রিয় সন্তান থাকে, তাকে সম্পদ দিলাম, আরেকজন অপ্রিয় থাকে, তাকে সম্পদ দিলাম না, এটার দ্বারা সন্তানের উপর জুলুম হবে। আমার 5 জন সন্তান, 5টা ছেলে সন্তান, 2টা কন্যা সন্তান, 5 জন সন্তানকে আমি সম্পদগুলো লিখে দিলাম, 4 কাটা করে 20 কাটা লিখে দিলাম। 2টা কন্যা সন্তান আমার আছে, বিয়ে দিয়ে দিয়েছি, তার মাথার মধ্যে হাত বুলিয়ে বললাম মা দেওয়ার মতো কিছু নাই, তোমাকে শুধুমাত্র দোয়া দিলাম, এই দোয়া নিয়ে তুমি বেঁচে থাকো, এর দ্বারা ইনসাফ হবে না, মেয়ের উপর জুলুম হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে 4 কাটা করে বুঝিয়ে দিলাম, কন্যা সন্তান, মেয়ে হওয়ার কারণেই তার দোষ, তাকে 1 কাটা সম্পদ আমি দিলাম না, 2 কাটা দিতে পারলাম না, শুধু বললাম দোয়া দিলাম। যদিও মেয়ে কিছু বলবে না, বাবা দোয়া দিয়েছে, কিন্তু তারপরেও তার উপর একটু গভীরভাবে চিন্তা করে দেখি, সে যদি আমার মেয়ে না হয়ে ছেলে হতো, তাকেও কিন্তু 4 কাটা করে দিতে হতো, বাকি সন্তানদেরকে যেমন দিয়েছি। এজন্য দোয়া তো অবশ্যই দিব, চেষ্টা করব মেয়েদেরকে বেশি দেওয়া, কারণ মেয়েরা কল্যাণ বয়ে নিয়ে আসে। সবাইকে সমান হারে বন্টন করব, কিছু সন্তান থাকে একটু ঘাটতেরা, তাদেরকে বোঝানো, প্রয়োজনে কিছুটা কম হলেও তাকে দেওয়া, একেবারে অচল বানিয়ে দেওয়া, এটা আমার নিজেরও একটা পেস্টিসে লাগবে, কারণ আমারই সন্তান, সে যদি না খেয়ে থাকে, সে যদি কিছু করতে না পারে, মানুষজন আমাকেই বলবে তোমার সন্তান বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করে খায়, মানুষের কাছে সোয়াল করে খায়। এজন্য আমার সন্তান, দায়িত্ব আমার পাওনা আমি বুঝিয়ে দিব, সন্তান শেষ বয়সে এসে আমার পাওনা বুঝিয়ে দিবে, আমার প্রস্রাব পায়খানা সে পরিষ্কার করবে ইনশাআল্লাহ। এরকমভাবে এতিম সম্পদ যারা আছে, যাদের যে হক আছে, এই হকগুলো বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে যদি আমি বুঝিয়ে দিই তাহলে এই জুলুম থেকে রেহাই পেলাম। অন্যথায় আমি জুলুম করলাম, এই জুলুমের 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর জুলুম করা, 2 নাম্বার নিজের নফসের উপর জুলুম করা, 3 নাম্বার হচ্ছে আমার যারা আশপাশে যারা আছে, মানুষজন, পশু পাখি, মাখলুক, তাদের উপর জুলুম করা। এই জুলুম করা কি? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়া বানি আদম ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নফসি, ও আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মাঝেও এই জুলুমটাকে আমি চিরতরের জন্য হারাম করে দিলাম।
ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করবে না, একে অপরের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করবে না, পরস্পরে তোমরা ন্যায় বিচার করবে, জুলুম করবে না, কারণ আমি আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছে, আমাদের উপর জুলুম হারাম করে দিয়েছে। এরপরে কেউ যদি জুলুম করি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা মনে করো না আল্লাহ তাআলা জালেমরা যা করে এর থেকে বেখবর আছে, গাফিল আছে, মনে করবা না। একটা মানুষ জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য সেই জুলুমগুলো দেখেন। এজন্য আমরা কেউ জুলুম করব না। দুনিয়ার মধ্যে এই জুলুম হয়তো আমি নিজে করি অথবা আমার উপর জুলুম করা হয়, এই হিসাবে কেউ জালেম কেউ মাজলুম। কুন জালিমান ওয়ালা তাকুন মাজলুমান, আমরা মাজলুম হতে রাজি, জালেম হতে রাজি না, কারণ জালেমের শাস্তি পরিণতি একেবারে ভয়াবহ। আমরা মাজলুম হই, অন্যের মার খাই, অন্যের গালিগালাজ শুনি, একটু মাজলুম থাকি, সবর করি, কিন্তু যদি জালেম হই তাহলে আল্লাহ তাআলা এর শাস্তি দুনিয়া আখিরাতের মধ্যে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবে। যদি আমি জালেম হই তাহলে শাস্তি কি হবে, পরিণতি কি হবে? এক নম্বর শাস্তি হলো দুনিয়ার মধ্যে আমার থেকে হালাল যে রিজিক আছে এই রিজিককে উঠিয়ে নেওয়া হবে, হালাল রিজিক থেকে আমি বঞ্চিত হব যদি আমি জুলুম করি। যে কারো যেভাবে হোক আমি জুলুম যদি করি, 3 ক্যাটাগরি জুলুম বললাম, তাহলে আমার রিজিকের মধ্যে কি হবে, সংকুচিত হবে, আমার হালাল রিজিকগুলো থেকে আমি বঞ্চিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 160 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, হাররামনা আলাইহিম, আমি তাদের উপর হারাম করে দিয়েছি, তাইয়্যিবাতিন, ভালো ভালো জিনিস, হালাল রিজিক, উহিল্লাত লাহুম, যেগুলো তাদের জন্য হালাল ছিল এখন আমি হারাম করে দিলাম। অর্থাৎ তাদের মধ্যে আমি জুলুমের কারণে হালাল যে রিজিক ছিল এগুলো থেকে আমি তাকে বঞ্চিত করলাম, বলি নাউজুবিল্লাহ। এজন্য যদি জুলুম করি, আমি মাজলুম হলে আল্লাহ তাআলা আমার সবরের প্রদান দিবে, কিন্তু জালেম হলে আমার দুনিয়ার মধ্যে হালাল রিজিক আমি খেতে পারবো না। 2 নম্বর শাস্তি হচ্ছে আমি কোনোদিন সফল হব না। জালেম যে জুলুম করবে দুনিয়া আখিরাতের মধ্যে কোথাও সে সফলতার মুখ দেখবে না, যদিও সাময়িকভাবে মনে হয় সে জুলুম করার কারণে অনেক বিজয়ী হয়ে গেছে, কিন্তু শেষ পরিণতিতে গিয়ে সে অবশ্যই নাকাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 135 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, আল্লাহ তাআলা বললেন ওগো পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায় দেন তোমরা যে জুলুমের কাজ কারবার করতে থাকো কোনো সমস্যা নাই, আমি আমার নেকের কাজ করতে থাকি। ইন্নী আমিল ফাসাওফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার, শেষ পরিণতি কার শুভ হবে কার অকল্যাণ হবে এটা বিচার দিবসের মধ্যে দেখা যাবে। আল্লাহ তাআলা আয়াতের ফিনিশিং টেনে বলেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, শেষ ফিনিশিং হলো দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি থাক না কেন, জুলুম করেছে তো একদিন না একদিন তাকে পাকড়াও করবে, সে কোনোদিন সফলতার মুখ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ক্ষতি এটা। 3 নম্বর ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি পূর্বের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। এর 1 নাম্বার কারণ হলো লাম্মা যালামু, তারা জুলুম করত মানুষের উপর। জুলুম করার কারণে আমি পূর্বের আদ, সামুদ, ফেরাউন জাতি, নমরুদ জাতি এগুলোকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। কাউকে বৃষ্টি বর্ষণ করে, কাউকে নদীর মধ্যে ভাসিয়ে, আগুনে জ্বালিয়ে, প্রস্তর আঘাতে বিভিন্নভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি জুলুম করার কারণে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা আহলাকা মিন ক্বাবলিহি, তারা কি জানে না যে আল্লাহ তাআলা পূর্বের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ,
তাদের মধ্যে অনেক শক্তিশালী দলবল ছিল, তাদের হাতের বাহুর মধ্যে জোর ছিল, তাদের সৈন্য সামন্ত অনেক বেশি ছিল। কিন্তু এই জুলুম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পাকড়াও করেছি, বলি নাউযুবিল্লাহ। এজন্য জুলুম করলে আল্লাহ তাআলা পাকড়াও করবে, ধ্বংস করবে। কিয়ামতের শাস্তি তো আছে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবা একরামকে বললেন, ও সাহাবা একরাম, তোমরা জানো নিঃস্ব ব্যক্তিকে, যার কিছুই নাই, দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু কিয়ামতের দিন ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে, কে তার জানো নাকি? সাহাবা একরাম বললেন, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, ভোগ সামগ্রী নাই, সেই তো একমাত্র নিঃস্ব ব্যক্তি। পয়গম্বর বললেন, না না, ওই ব্যক্তি নিঃস্ব নয়। নিঃস্ব কোন ব্যক্তি? আমার কাছে শুনে নাও। কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে উঠবে, বিকিয়ামিন বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন ওয়া আমালিন কাসীর, নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত, এমন কোনো ভালো আমল নাই সে করে নাই, সব নিয়ে উঠবে। পাশাপাশি সে মানুষকে গালি দিত, অন্যকে ঠকাইত, অন্যের উপর জুলুম করত, অন্যের সম্পদ আত্মসাৎ করত, এগুলো নিয়ে উঠবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতিদান দিবেন, যাকাতের প্রতিদান দিবেন, হজের প্রতিদান দিবেন, ভালো ভালো আমলের প্রতিদান দিবেন। এরপরে যাদের উপর জুলুম করা হয়েছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, যাদেরকে মারপিট করা হয়েছে, তারা এসে ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ, তাকে তো নামাজের পাওনা দিয়েছেন, ঠিক আছে মানলাম, রোজা রেখেছে, পাওনা দিয়েছেন, কিন্তু অমুক দিন আমাকে একটা গালি দিয়েছিল, ওই গালির বদলা আজকে নিতে চাই। ওই ব্যক্তি বলবে, ঠিক আছে, আমার নামাজের প্রতিদান থেকে গালির বদলা দিয়ে দিলাম। আরেকজন এসে বলবে, আমার জমি দখল করেছো, ঠিক আছে, আমার আমল থেকে দিয়ে দিলাম। আরেকজন বলবে, আমাকে একদিন মার দিয়েছো, ঘুষি মেরেছো, আমার মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলেছো, ঠিক আছে, বলো, সব কিছু আমল আমার সবগুলো তোমাকে দিয়ে দিলাম। এভাবে দিতে 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 সব আমলগুলো শেষ হয়ে যাবে। এখনো পাওনাদার অনেকজন থাকবে, আমি এটা পাই, আমি এটা তোমার কাছে পাই, এইভাবে সে আর দিতে পারবে না। তখন কি করবে? ওই পাওনাদার ব্যক্তিদের ঘাড়ের মধ্যে যে বদ আমল ছিল, ওগুলো এই ভালো মানুষের ঘাড়ের মধ্যে দেওয়া হবে, বিনিময়ে তাকে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়ে বলি নাউযুবিল্লাহ। এজন্য আমরা জুলুম করব? জুলুম করব তো ধরা খাবো। জুলুম করব, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, জুলুমও করলাম, তাহলে নামাজ রোজা এগুলো ওই জুলুমের বরাবর হয়ে যাবে। আমার জান্নাতে যাওয়ার পরিবর্তে আমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য ব্যক্তি পর্যায় থেকে পরিবার পর্যায়, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে কোনো জুলুম হলে এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। শুধুমাত্র ব্যক্তির জুলুম আল্লাহ তাআলা পরিত্রাণ দিবেন, বিষয় এরকম নয়। রাষ্ট্রীয়ভাবেও যদি কোনো জুলুম আমাদের ওপর চাপানো হয়, এগুলোর মধ্যেও আল্লাহ তাআলা হিসাব নেবে। এক হাদিসের মধ্যে সাহাবী বলেন, মুসনাদে আহমদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আমার সম্পদ জোরপূর্বক নিতে চায়, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুযাক্কিরুহুল্লাহু, তাকে আল্লাহ তাআলা কথা স্মরণ করায় দাও, আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, তাহলে সম্পদ হয়তো নেবে না। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, তারপরেও যদি আমার সম্পদ নেয় কি করব? তখন রাসূল বললেন, ইস্তাইন আলাইহি বিসুলতান, তাহলে প্রশাসনিকভাবে পুলিশের মাধ্যমে, র্যাব, বিডিআর, আর্মির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করো। সাহাবী বললেন, এরপরে যদি আমার সম্পদ কেউ জোরপূর্বক নিতে চায় কি করব? তখন রাসূল বললেন, তাস্তাইনু আলাইহি বিল মুসলিমিন, তাহলে এলাকার গণ্যমান্য মুসলমান যারা আছে সকলে মিলে আবদার করে, আবদার জানাও, সবাই যেন আবদার করে তার সম্পদ যেন দিয়ে দেয়, জোরপূর্বক যেন সম্পদ না দেয়। এরপর আবার সাহাবী জিজ্ঞেস করলো, এলাকার মুসল্লিবৃন্দ, মুসলমান যদি না শুনে তাহলে কি করব? তখন রাসূল বললেন, ফাকাতিল, আল্লাহর ভয় দেখিয়েছো, কাজ হয় নাই, প্রশাসনও কিছু করতে পারে নাই, এলাকার মুসল্লিবৃন্দ কেউ কিছু করতে পারে নাই, তুমি একাই আছো, ফাকাতিল, তুমি ওই ব্যক্তির বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্রের পর্যায় থেকে আমাদের উপর যখন অবৈধভাবে আমাদের ট্যাক্সের টাকাগুলো নেয়, বিদ্যুৎ বিল বৃদ্ধি করে দেওয়া হয়, গ্যাসের দাম বাড়ানো হয়, আমাদের প্রয়োজনীয় সামগ্রীর দাম যখন বাড়ানো হয়, অবৈধভাবে ট্যাক্স আরোপ করা হয়, আমাদের পকেট কাটার জন্য, পকেটকে ফাঁকা করার জন্য রাসূলের এই হাদিস স্মরণ করে আমরা প্রথম হুঁশিয়ারি বাণী করব, আল্লাহকে ভয় করুন।
যারা এরকম ভাবে মানুষের উপর জুলুম করে, 1 নাম্বার তুযাক্কিরুহুল্লাহ, প্রথমে বলবো এই জুলুম করা থেকে আল্লাহ তাআলাকে ভয় করুন। 2 নাম্বার আমরা প্রশাসনের কাছে আমরা আবদার করব, দরখাস্ত পেশ করব, স্মারকলিপি দিব। এভাবে যদি জুলুম চলতে থাকে, আমাদের বিদ্যুৎ যদি না দেওয়া হয়, গ্যাস যদি না দেওয়া হয়, আমরা স্মারকলিপি দিলাম, আমরা তাদেরকে দরখাস্ত দিব, এরপরেও যদি না হয়, রাসূল বলেছেন তাস্তাঈনু আলাইহি বিল মুসলিমিন, মুসলমানদেরকে সম্মিলিতভাবে নিয়ে গণজমায়েত, গণসমাবেশ করে, বিক্ষোভ মিছিল করে আমরা অবৈধ জালিমদেরকে জানিয়ে দিব আমরা সকলেই এক আছি। বিদ্যুৎ দে, কারেন্ট দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। কথা বলেন ঠিক কি না? বিদ্যুৎ দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। বলেন, বিদ্যুৎ দে, গ্যাস দে, কারেন্ট দে, নয়তো গদি ছেড়ে দে। এটা আমাদের কথা নয়, 2022-23 সালে আজকে যারা ক্ষমতায় আছে তাদের স্লোগান। তখন অন্য সময় অন্য ব্যক্তিরা রাষ্ট্রীয় পর্যায়ে ছিল, তখন তারা বলেছে বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। এখন আমরাও আপনাদের সুরে সুরে বলতে চাই, বিদ্যুৎ দে, তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে। প্রথম স্টেপে আমরা ভয় দেখাবো, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিব, মুসলমানদের নিয়ে বিক্ষোভ করব। এরপরে যদি না হয়, শেষ ফিনিশিং হচ্ছে, রাসূল বলেন মুসনাদে আহমদের হাদিস, ফাকাতিল, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আমরা যেভাবে 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 24-এর গণ আন্দোলন করেছি, হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে, রাসূলের শেষ ফিনিশিং কেউ যদি না মানে, প্রয়োজনে আবার রক্ত দেব, আবার শাপলা চত্বরে যাব, আবার 24-এর গণ আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমাদের দাবি, জনসাধারণের যে দাবি আছে, এটা আমরা মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব জালেম না হওয়ার। জালেম হলে আমার ক্ষতি, মাজলুম হব, আল্লাহ তাআলা জালেমের বিচার করবেন। মাজলুম হয়ে কয়েকদিন কোন শ্বাস রাখবো, কিন্তু মাজলুম হয়ে পরে যদি আমি আবার জালেমের পর্যায়ে চলে আসি, এর পরিণতি অনেক ভয়ানক হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই চেষ্টা করব জুলুম থেকে পরিহার করা, জুলুম থেকে সরে আসা, মাজলুম হব, জালেম হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাজলুম হয়ে থাকার তৌফিক দান করুন, জালেম না হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। শেষ আরেকটা কথা বলে আজকে আলোচনা শেষ করব। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের এই এলাকার মধ্যে মাদক আছে না নাই? বেশি না কম? গত জমায় শুনলাম আগে যদি 30% থাকে, এখন মাদক আছে 70-80%। যুবক ভাইয়েরা, কথা কি ঠিক কিনা? মাদককে নির্মূল করতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। একটা বানর আর কুমিরের গল্প। গল্প মূল না, এখান থেকে শিক্ষাটা মূল। গল্প বাস্তবতা আছে কিনা সেটা ভিন্ন কথা। গাছের ডালের মধ্যে আঙ্গুরের বাগান, বাগানের মধ্যে বানর প্রতিদিন আঙ্গুর খায়, লাল টকটকে আঙ্গুর। পানির মধ্যে কোনো খাবার নাই, কুমির ভাসতেছে, মরণাপন্ন অবস্থায় চলে গেছে, দুর্বল হয়ে গেছে। বানরের মনের মধ্যে একটু মায়া হলো, কুমিরটা এভাবে মারা যাবে পানির মধ্যে, আমাদেরই তো প্রতিবেশী, ঠিক আছে গাছ থেকে কিছু আঙ্গুর তাকে দিলাম। এভাবে একদিন আঙ্গুর খাওয়ালো, 2 দিন থোকায় থোকায় আঙ্গুর খাওয়ালো। খাওয়ানোর পরে কুমিরটা সবল হয়ে গেল, তার বাড়ির মধ্যে তার বিবির জন্য আঙ্গুর নিয়ে যায়। বিবি তো প্রতিদিন মজা করে খায়, 2 জনে হৃষ্টপুষ্ট হয়। এবার ঘরের কুমির যে বিবি আছে, সে বলে, এত সুন্দর সুন্দর আঙ্গুর কোত্থেকে পাও তুমি প্রতিদিন? বলে, গাছের ডালের মধ্যে আমার এক বন্ধু আছে বানর, সে আমাকে প্রতিদিন আঙ্গুর দেয়, এই আঙ্গুর আমি নিয়ে আসি। বাড়ির বিবিরা একটু কুটনামি কিছু টাইপের কথা থাকে। তখন ওই কুমির বিবি বলতেছে যে বানর তোমাকে এত সুন্দর সুন্দর আঙ্গুর খাওয়ায়, সে নিজেও খায়, আঙ্গুর খেতেও বড় ভারী মজা, কিন্তু তুমি কি একটু খেয়াল করে দেখেছো যে এই বানর প্রতিদিন এতগুলো কেড়ে মিষ্টি আঙ্গুর খায়, ওই বানরের কলিজার স্বাদটা কত হবে? স্ত্রী কি দিল? কুটনামি বুদ্ধি দিল। আঙ্গুর খেতে তো ভালোই লাগে, কিন্তু যে বানরটা প্রতিদিন আঙ্গুর খায়, এত মিষ্টি আঙ্গুর, তাহলে তার কলিজাটা কত স্বাদ হবে। বোকা স্বামী বুঝলো না, এসে বলল, বানর বন্ধু আসো, তোমাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করে খাওয়াবো। বানর ভাবলো আমার বন্ধু আসলেই বুঝি সত্য কথা বলেছে। এখন পিঠের মধ্যে নিয়ে তার বাড়ির মধ্যে রওনা। মাছ নদীর মধ্যে আসার পর বানরকে বলতেছে যে এতদিন তোমার আমি আঙ্গুর খেয়েছি, নিমক হারামি কীভাবে করি সত্যিটা বলেই দেই। আজকে আমি তোমাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য নিন নাই, বরং আমার স্ত্রী বলেছে
যেই বানর প্রতিদিন এত সুন্দর সুন্দর আঙ্গুর খায়, তাহলে তার কলিজাটাও নাকি অনেক সুন্দর সুমিষ্ট হবে, আমার দোষ এখানে নাই। বানর তো ভয় পেয়ে গেল, ঘাবড়ে যায় নাই। বানর বলল, এই বোকা, তুমি কি জানো না বানর জাতি এমন জাতি, যখন তারা কারো বাড়ির মধ্যে দাওয়াত খেতে যায়, তাদের কলিজাটা মগ ডালের মধ্যে রেখে আসে। তাহলে যদি খাওয়ার ইচ্ছা হয়, বন্ধু মানুষ, তোমার বিবি আছে, খাবে, ঠিক আছে চলো, মগ ডালের মধ্যে আমি আমার কলিজাকে রেখে আসছি, সেটা আবার নিয়ে আসি। কুমিরও বোকা হয়ে গেল, আবার পানি থেকে নদী সাঁতরিয়ে আবার গাছের কাছে নিয়ে আসলো। বানর উপরের মধ্যে উঠে গেল, গিয়ে এবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য মাদককে যদি আমরা নির্মূল না করতে পারি, আজকে যদি আমরা মাদককে প্রশ্রয় দেই, আজকে তারা আঙ্গুর চিবি চেবে খাচ্ছে, কয়েকদিন পরে আমাদের কলিজা চিবানোর জন্য তারা প্রস্তুত হবে। কথা বলেন ঠিক কি না? যুবক সমাজ বলতেছি, মাদককে নির্মূল করুন, প্রয়োজনে 50টা মোটা মোটা লাঠির ব্যবস্থা করুন। আঘাত করবেন এটা বলতেছি না, লাঠি রেডি রাখুন, প্রশাসনকে সময় দিন, 1 সপ্তাহ সময় দিলাম। আমাদের এলাকা থেকে যদি মাদক নির্মূল না করা হয়, আইনিভাবে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, 50টা আমরা লাঠি রেডি করেছি, আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কি না? এরকম ভাবে যদি আমরা মাদককে নির্মূল করতে পারি, তাহলে ওই কুমিরের মতো আমাদের আর কলজা খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সমাজ থেকে মাদককে উৎখাত করার, সমূলে বিনাশ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কবুল